আমি আবারও চলে এলাম ওয়েদার আপডেট নিয়ে। তো আমি আজকে দেখিয়ে দেব দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ আর হচ্ছে বাংলাদেশ ঠিক কবে কবে বৃষ্টি হচ্ছে। আমি মোটামুটি দুদিনের আপডেট দিয়ে দেবো আজকেই। আর সঙ্গে বর্ষাটা কবে নামছে দেখার চেষ্টা করব আমাদের এই স্যাটেলাইট থেকে। আর তাপমাত্রা কোথায় কীরকম থাকবে সবই দেখিয়ে দেবো আজকে। তবে শুরু করা যাক। আমি প্রথমেই শুরু করছি শনিবার, না আজকে শনিবার, শনিবার থেকে সোমবার পর্যন্ত দেখিয়ে দেবো। শনিবার থেকে শুরু করছি। শনিবার ঠিক 11টা নাগাদ, বেলা 11টা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার দক্ষিণবঙ্গের আকাশ, আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার আছে। শনিবার 11টা নাগাদ বাংলাদেশের আকাশও পরিষ্কার। এই যে আমি যে মাউসটা ঘোরাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ। আমরা একেবারে পুরো স্যাটেলাইটের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। এই যে এটা ঘোরাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ। আর এটা হচ্ছে কলকাতা চত্বর, মানে দক্ষিণবঙ্গ। আর এটা হচ্ছে শিলিগুড়ি চত্বর, মানে উত্তরবঙ্গ বলে আমরা যাকে জানি। এবার 11টা নাগাদ আকাশ পরিষ্কার আছে। কথা আমি বন্ধুরা আমি বেশি বাড়াই না, তবে খুব শর্টেই দেখিয়ে দেবো ভিডিওটা, মানে সরি বলছি ভিডিওটা বলছি আপডেটটা। এবার আমরা যদি ঠিক 2টো নাগাদ চলে আসি, 2টো নাগাদ চলে আসলে বাংলাদেশের সিলেটের দিকে মেঘ আছে। আর হচ্ছে কলকাতার দিকে কোনো মেঘ নেই। কলকাতা একদম পুরো বগলপুর, পূর্ণিয়া, মালদার আকাশে কোনো মেঘ নেই। এদিকে হচ্ছে রাঁচি পর্যন্ত কোনো মেঘ নেই, রাঁচি, গোয়া এদিকেও কোনো মেঘ নেই। মধ্য ভারতের দিকে আমি যাব না। বাংলাদেশের দিকে ঢাকা, কালিয়া, খুলনা, বরিশাল, কুমিল্লার দিকে কোনো মেঘ নেই। এবার এই শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির আকাশে মেঘ আছে। গোয়ালপাড়া আকাশে সেরকম মেঘ নেই। এবার 2টো নাগাদ থেকে আমি শনিবার 2টো নাগাদে আছি। এখন আমি বেরিয়ে যাব ঠিক 5টা নাগাদে। 5টা নাগাদ দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে জোর মেঘ, আলিপুরদুয়ার, গুয়াহাটি, গোয়ালপাড়া এই তো ভালোই মেঘ। এইবার কলকাতার চত্বর এলাকা এদিকটা একদম পরিষ্কার। মানে কথাই আমি সেদিন একটা নিউজে দেখছিলাম যে পুড়ছে দক্ষিণ, ভাসছে উত্তর। মানে কথাটা সত্যি। আমাদের দক্ষিণবঙ্গ, আমি যেহেতু দক্ষিণবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গ পুড়ছে আর ভেসে যাচ্ছে পুরো উত্তরবঙ্গ। রংপুরের, বাংলাদেশের রংপুরের আকাশে ভালো মেঘ, ওখানে বেশ ভালো বৃষ্টি হবে। সিলেটের আকাশে মেঘ আছে ঢাকা দিয়ে। কুমিল্লা, বরিশাল, খুলনা, রাজশাহী এগুলা দিয়ে একটু মেঘ নেই, একটুও মেঘ নেই। এবার আমি ঠিক 5টা নাগাদ থেকে বেরিয়ে যাচ্ছি 8টার দিকে। 8টার দিকে হ্যাঁ সেই পূর্ণিয়ার আকাশে মেঘ এসছে, তখন মালদার আকাশে কিছুটা মেঘ এসছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, গোয়ালপাড়া এ তো বলে বলে মুখস্থ হয়ে যাচ্ছে। এই আকাশেই মেঘ থাকছে, কিছুদিন ধরেই মেঘ থাকছে, কয়েকদিন ধরে। আর কলকাতার আকাশে একটু বঙ্গোপসাগরের দিকে মেঘ আছে। এটা হচ্ছে হলদিবাড়ির থেকে, মানে হলদিবাড়িটা তো সমুদ্রের দিকে, হলদিবাড়ি থেকে মেঘ উঠছে, বঙ্গোপসাগর থেকে মেঘ উঠছে। সেই মেঘটা খানিকটা এসে প্রভাব পড়েছে হচ্ছে হলদিবাড়ি আর খুলনার আকাশে খানিকটা এসেছে, বরিশালের আকাশে খানিকটা এসেছে। এদিকে বৃষ্টি কতটা হবে না হবে পরের কথা, কিন্তু মেঘ এসছে। এবার যদি আমরা এটাকে পার করে চলে যাই মধ্যরাত্রির দিকে, মধ্যরাত্রির দিকে ওখানে ছিটেফোঁটা মেঘ ভাসছে। এবার রবিবারে চলে যায়, পুরোপুরি রবিবারে। সকাল 5টা থেকে, হ্যাঁ রবিবার সকাল 5টা থেকে বেশ মেঘ একটা সারা আকাশেই দেখা যাচ্ছে। বাংলাদেশ দিয়ে, বাংলাদেশে তো পুরোটাই মেঘ দেখা যাচ্ছে। আর হচ্ছে পশ্চিম বাংলার দুই দিকেই মেঘ দেখা যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গের মেঘটা একটু ঘন হয়ে আছে। যেমন গুয়াহাটি, গোয়ালপাড়ার মেঘটা একটু ঘন আছে। কলকাতার আকাশে যা মেঘ আছে, বৃষ্টি হতেও পারে নাও হয়, আর যেভাবে দেখাচ্ছে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। আর ভাষা মেঘের যেগুলো মালদা দিয়ে ভাষা মেঘ, রাজশাহী, দেওঘর এগুলো দিয়ে সব ভাষা ভাষা মেঘ, পূর্ণিয়া টুর্নিয়া দিয়ে সব ভাষা ভাষা মেঘ। আর হচ্ছে
বালেশ্বরের আকাশেও সেই ভাসা ভাসা মেঘই, খড়গপুরের আকাশেও একই রকম। খড়গপুর আর কলকাতা দিয়ে টানা একটা বৃষ্টি হলেও হতে পারে রবিবার সকাল 5টা নাগাদ। এবার যদি আর একটু বেলায় যায়, 8টা নাগাদ যায়, 8টা নাগাদও সে একই রকম মেঘের প্রভাব দেখা যাচ্ছে। কিছুটা নড়চড় হচ্ছে, এই তো দেখলাম কিছুটা নড়চড় হয়েছে, কিন্তু মেঘ একটু মেঘলা মেঘলা আকাশই যাবে। এবার আমরা আর একটু বেরিয়ে যাই। আমরা যদি ঠিক 11টা নাগাদ আসি, 11টা নাগাদ আসলে পরে আমরা দেখতে পাচ্ছি আকাশ পুরো পরিষ্কার, বাংলাদেশ পুরো পরিষ্কার। সিলেটের আকাশে হালকা মেঘ আছে, ওতে বৃষ্টি ছিটে ফোটা সম্ভাবনা, হতেও পারে নাও পারে। বাংলাদেশ, দুই বাংলায় একেবারে পরিষ্কার। এবার সোমবারের দিকে আস্তে আস্তে আগিয়ে যাব, তবে রবিবার এখন 11টার দিকে আছে, আরেকটু আগিয়ে যাই 2টো নাগাদ। 2টো নাগাদ সে একই পরিস্থিতি, না 2টো নাগাদ, সরি, 2টো নাগাদ সিলেটের আকাশে মেঘ আর আলিপুরের আকাশে মেঘ। বাংলাদেশ সিলেট আর উত্তরবঙ্গের আলিপুরের। আর আমাদের যে দক্ষিণবঙ্গ, মালদা থেকে নিয়ে পুরোটাই আকাশ পরিষ্কার। এবার আমরা আরেকটু আগিয়ে যাই, বিকেল 5টার দিকে যদি যাই তাহলে দেখা যাবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, গোয়ালপাড়া, গুয়াহাটির আকাশে মেঘ আছে। আর বাংলাদেশের রংপুর, কালিয়া, সিলেট এর আকাশেই মেঘ, মানে বৃষ্টি ওদিকেই হবে, এদিকে এখন বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা রবিবার 5টা থেকে যদি আরেকটু যাই মধ্যরাতের দিকে যদি যাই, রবিবার মধ্যরাতের দিকে খুব হালকা মেঘ দক্ষিণবঙ্গে ভাসছে, খুবই হালকা মেঘ, এতে সেরকম বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। আর আলিপুরদুয়ারের আকাশে অল্প একটু মেঘ আছে, এটা বৃষ্টি, মানে মোটামুটি বৃষ্টি একটা হয় এইসব মেঘগুলোই। এবার সোমবারে চলে যায় সোজাসুজি, সোমবার সকাল 5টা, সোমবার সকাল 5টার দিকে খড়গপুরের আকাশ, কলকাতার আকাশে মেঘ এসছে। খড়গপুর, কলকাতা, মালদার আকাশে হালকা আবসা আবসা মেঘ। মেহেরপুর, বাংলাদেশ মেহেরপুর আকাশেও একই অবস্থা। বাংলাদেশের মোটামুটি বাংলাদেশ পুরোটাই আবসা আবসা মেঘ এসছে সকাল 5টা নাগাদ। এই ছিল বন্ধুরা আপডেট। তবে এই ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে, কিংবা মনে হয় যদি আপনার ভিডিওটার প্রয়োজন, তাহলে চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, যাতে আরও ভিডিও বানাতে আমার মনটা খুশি খুশি হয়। আর একটু সাবস্ক্রাইব করে দিলে পরে পরবর্তী ভিডিওগুলো আপনি পাবেন।